দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয়, মন্তব্য মির্জা আব্বাসের। পুলিশি বাধায় জাতীয় সংখ্যালঘু সম্মেলন স্থগিতের অভিযোগ। আগামী নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নেয়ার আহ্বান জামায়াতের। এশিয়া কাপের জন্য চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা। রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আটক। স্বাস্থ্য সচেতন হতে হবে, মকর, কুম্ভ, মিথুনকে টাকা আসছে বৃষের ঘরে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশকে বিরাজনীতিকরণে নতুন এক -2 ফর্মুলা সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের পলায়নের পর দেশি বিদেশি মহল বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আব্বাস দাবি করেন, সেন্ট মার্টিন, সাজেক ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে ঘিরে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। কিছু রাজনৈতিক দলও আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এই ফাঁদে পা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় খেসারত দিতে হবে। প্রশাসনে থাকা আওয়ামীপন্থী গোষ্ঠী বিএনপিকে দুর্বল করতে সক্রিয়, এমন অভিযোগও করেন আব্বাস। তার দাবি, নতুন -2 ফর্মুলার উদ্দেশ্য শুধু বিএনপিকে সরিয়ে দেশের রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। তবে তিনি বিশ্বাস করেন, জনগণ বিএনপিকে ভালোবেসে মিথ্যা প্রচারণা কোনোভাবেই দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে পারবে না। রাজধানীতে জাতীয় সংখ্যালঘু সম্মেলন আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। আয়োজকরা পুলিশের বাধাকে দায়ী করেছেন। শুক্রবার সকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে সম্মেলন হওয়ার কথা ছিল। পুলিশ জানায়, বিশৃঙ্খলার আশঙ্কা এবং পুলিশের পূর্ব প্রস্তুতির অভাবের কারণে অনুমতি দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে আয়োজকরা বলছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু পুলিশ সম্মেলন করতে দেননি। তারা খামারবাড়ি সড়কের ফুটপাতে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান। সংখ্যালঘু অধিকার আন্দোলনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, একটা ইনডোর প্রোগ্রাম শেষ মুহূর্তে নিরাপত্তা বাহিনীর বাধায় আটকালো। 54 বছরের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্য চিত্র দেখানো নিয়ে এত ভয় কেন? তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, সম্মেলন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়া তারা নিয়মকানুন মানেননি এবং হলও ভাড়া নেয়নি। আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব। রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে জাতীয় সংসদের ঢাকা 13 আসনের নির্বাচনী দায়িত্বশীলদের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন পরিচালক ডাক্তার শফিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আওয়াল আজমের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 13 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ও মোহাম্মদপুর অঞ্চল পরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ 2025 এবং সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সর্বশেষ 2022 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় 3 বছর পর আবারও তাকে দেখা যাবে লাল সবুজের জার্সিতে। জাতীয় দলের নেতৃত্বে থাকছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। দলে আছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রফিকুল ইসলাম ও উদীয়মান পেসার তানজিম আহমেদ সাকিব। ব্যাটিং বিভাগে থাকছেন তরুণ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।
রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে শুক্রবার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার করেছে। দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানা এ তথ্য জানিয়েছে। টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়, স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রনিল বিক্রমাসিংহের লন্ডন সফরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কা পুলিশের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেননি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও বিক্রমাসিংহের কার্যালয়ে সাড়া দেয়নি। তদন্তের অংশ হিসেবে কলম্বিয়ায় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি 6 বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশের একজন রাজনীতিক হিসেবে রেকর্ড। 2022 সালে দ্বীপ রাষ্ট্রটির ভয়াবহ আর্থিক সংকটের সময় তিনি প্রেসিডেন্ট হন। ব্যাপক বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করলে ইউনাইটেড ন্যাশনাল পার্টির ইউএনপি নেতা বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 23 আগস্টের রাশিফল। মেষ রাশির আজ কাজের চাপ সামলাতে হবে, কিন্তু নতুন কোনো সুযোগও আসতে পারে। ব্যক্তিগত জীবনে ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে মন খারাপ হতে পারে। ধৈর্য ধরে চলাচলে সমস্যা কমে যাবে এবং আর্থিক সিদ্ধান্তে হঠাৎ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বৃষ রাশির আজ অর্থনৈতিক সুযোগের দিকটি ভালো, তবে খরচ বাড়াতে সতর্ক থাকুন। পারিবারিক সম্পর্ক মধুর রাখতে ছোট খুশির আয়োজন করতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে মনোযোগ দিলে সম্পর্ক আরও গভীর হবে। মিথুন রাশির দিনটি সামাজিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। কথা ভুল বোঝাবুঝি এড়াতে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ভালো ফল আসবে। স্বাস্থ্য সচেতনতাও জরুরি। কর্কট রাশির আজ মানসিক চাপ বেড়ে যেতে পারে। কাজের অগ্রগতি ধীর হলেও হবে। পারিবারিক দিক থেকে সমর্থন পাবেন এবং স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম করুন। সিংহ রাশির সৃজনশীল কাজের জন্য দিনটি শুভ। কোনো পুরানো প্রকল্প বা উদ্যোগের অগ্রগতি হবে। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা কাজে আসবে এবং আর্থিক দিক থেকে হঠাৎ খরচ এড়াতে সতর্ক থাকুন। কন্যা রাশির নতুন উদ্যোগ নেওয়ার জন্য দিনটি শুভ। ব্যক্তিগত জীবনে নতুন দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। স্বাস্থ্য এবং খাদ্য অভ্যাসে সচেতন থাকুন। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। তুলা রাশির পারিবারিক সম্পর্ক মধুর হবে। বন্ধুর সঙ্গে মিটিং বা সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে নতুন সুযোগ আসতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন এবং আর্থিক দিক থেকে বিনিয়োগে সাবধান থাকুন। বৃশ্চিক রাশি আজ অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিন। কাজে সতর্ক থাকলে ভুল কমবে। ব্যক্তিগত জীবনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য ধরে সমাধান করুন এবং স্বাস্থ্য ভালো রাখতে জলখাবার ঠিক রাখুন। ধনু রাশির ভ্রমণ বা দূরস্থান সম্পর্কিত কাজের জন্য শুভ দিন। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ানো প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা নিন। ছোটখাটো ভুল বিবাদের কারণ হতে পারে। মকর রাশির দীর্ঘমেয়াদের লক্ষ্য পূরণের দিকে অগ্রগতি হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মধুর হবে। কুম্ভ রাশির সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন পরিচিতি কাজে লাগাতে পারে। পারিবারিক কাজে মন দিন এবং মানসিক চাপ কমানোর জন্য সময় বের করুন। মীন রাশির সৃজনশীল কাজে মন ভালো লাগবে। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা হালকা ব্যায়াম করুন এবং আর্থিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন এবং সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য ধরুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।